8 মার্চ নয়, 9 মার্চ ভারত বাংলাদেশ ও অসম মেঘালয় সীমান্তের 38 শিববাড়িতে সাড়ম্বরে মহাশিবরাত্রি উদযাপন করা হবে। 7 মার্চ 38 শিববাড়ি মহাশিবরাত্রি উদযাপন কমিটির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, সহসভাপতি কনকনাথ, সম্পাদক রাজন দাস সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা 38 শিববাড়ি সংলগ্ন স্থানে দাঁড়িয়ে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনই জানান। শুনুন তাদের বক্তব্য। আমাদের 38-এর মোটামুটি পুজোর প্রস্তুতি প্রায় সমাপ্তির দিকে। আশা করব কালকে বিকেল পর্যন্ত আমাদের সব ডেকোরেশন সব কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা যারা 38 মানে ছোট ভুবন আসতে ইচ্ছুক, আপনারা কালকে আসতে পারবেন না, কারণ কালকে রাত্রে 8টা কোথায় চতুর্দশী লাগে, সেই সুবাদে পরশুদিন সকাল থেকে এখানে পূজা হবে। আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আপনারা সবাই 38 মানে ছোট ভবনে এসে শিব বাবার দর্শন করুন এবং পুজোকে সুন্দর মতো শান্তশিষ্টভাবে আমরা সমর্পণ করতে পারি সেই ব্যবস্থা করার জন্য সবাইকে অনুরোধ রইল। আমাদের যে মেইনলি ট্রান্সপোর্টেশন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে। বালিচড়া ক্যাম্প যেটা আছে, এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, বালিচড়া ক্যাম্পে এখানে যথেষ্ট জায়গা রয়েছে, সেখানে আপনারা গাড়ি পার্ক করবেন। তারপরে ওইখান থেকে 10-12টা অটো থাকবে ক্যাম্পের ভিতর থেকে অন দ্য স্পট অবধি নিয়ে আসার জন্য। বিশেষ করে যারা শারীরিক অক্ষম তাদের জন্য গাড়ি থাকবে, আপনারা আসতে পারবেন, তবে এটা পেইড, ওইটা কোনো মানে কমিটি থেকে না। আর বাকি মেডিকেল টিম থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে। আমরা চাইবো রাস্তা ছোট, আপনারা সুন্দরভাবে যাতে আসেন। আজকে আমাদের বিএসএফ ওনাদের সঙ্গে আমাদের এ ব্যাপারে ডিসকাশন হয়েছে। আমরা চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা আশা করছি এখানে 20 থেকে 25 হাজার দর্শন করবেন এখানে এসে পুণ্যার্থী শিব চতুর্দশীতে। তো আমরা চাইবো আপনারা আসুন, সুন্দরভাবে দর্শন করে যান। আগেও বলেছি খুব মনোরম জায়গা, এখানে সাফিসিয়েন্ট বিএসএফ পার্সোনেল থাকবেন, লেডিস পুলিশরাও থাকবেন, প্রশাসনকে আমরা জানিয়েছি। বাকি আপনারা আসবেন, দর্শন করবেন, এইটাই আমরা চাইছি। বিশেষ অনুরোধ আপনাদের কাছে আমরা, যে আপনারা গাড়ি এবং বাইকগুলা আমরা এখানে পারমিশন নেই, খুব মানে কমিটির 2-1টা গাড়ি ছাড়া আর কোনো পারমিশন নেই। তো বাইক আর গাড়ি নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নিচে পার্কিং এর জায়গা আছে, ওইখানে আপনারা পার্কিং করে পায়ে হাঁটিয়ে আসবেন, কারণ রাস্তাটা অত্যন্ত খারাপ এই বছর। তো বাইকেও রাস্তাটা আসা খুব কঠিন হবে। এবং গাড়ি পারমিশন বোতে আমাদেরকে বলছে যে গাড়ি পারমিশন দেওয়ার জন্য, আমরা পারমিশন দিতে পারছি না, কারণ বর্ডার এরিয়া দিকে আমরা বেশি পারমিশন পাইনি। তো আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা নিচে পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা নিচে পার্কিং করবেন বাইক এবং গাড়ি, এবং পায়ে হেঁটে আসুন, ভালো লাগবে, দেখে দেখে চলে আসবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা বাইক গাড়ি নিয়ে নিচে রাখবেন, আমাদের বালিচড়া ক্যাম্পের পাশে পার্কিং এর ব্যবস্থা আছে, ওইখানে রাখবেন, রেখে আপনারা পায়ে হেঁটে সুন্দরভাবে আসতে পারবেন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।